রয়েছি। এটি হচ্ছে পঞ্চগড়ের শেষ মাথা। দেবীগঞ্জ উপজেলার ৫ নং সুন্দরদিঘি ইউনিয়নের শেষ মাথায় এবং সলিমনগর এলাকায়। এখানে কিছুদিন আগে কিন্তু আমি এই এলাকায় আসছিলাম এবং যে সবজি বা শাকসবজির যে নিউজ সেগুলো আমি করে থাকি মাঝে মাঝে, সেগুলোকে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছিলাম। এবং এখানে নুরুল ইসলাম ভাইয়ের এখানে আসছিলাম কিছুদিন আগে, আমরা দেখাইছিলাম আপনাদের কল্লার বাগান এবং লাউয়ের বাগান। এখন আজকে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি নুরুল ইসলাম ভাই এই কল্লা বাগানের সাথে একটি কলা বাগানও লাগাইছে। অর্থাৎ কলা চাষ শেষ হয়ে গেলেই সে কলা চাষে এখান থেকে উদ্বৃত্ত হবে। আচ্ছা ভাই, এখন আপনি যে কলা বিক্রি করলেন, এই কলা বিক্রি করে কি আপনার কি লাভ না লস বোঝা গেল? লস হয়নি ভাইয়া, লস হয়নি। বৃষ্টির আবহাওয়ার কারণে মনে করে একটু আসলটা উঠছে, এখনও লাভের দিকে আসেনি। এখনও তো মনে করো আকাশ যদি ওয়েদার ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের লাভের মান আসবে। আচ্ছা, এই কলা চাষে আপনার হঠাৎ করে কেন মনে হইলো যে আমি এইখানে কলা বাগান করবো বা কলা চাষ করবো? দেখলাম আমি পারতেছি না, বর্ষা এবার বেশি, বুদ্ধি একটা করলাম যে বলে আমার বেড সিস্টেম আছে, এই সিস্টেমে মাপে এই একই মাপ মনে করি কলা গাছ আমি লাগাবো, ওই মাপ আর এই মাপ আমার অ্যাডজাস্ট। সেই জন্য আমি ব্রেনটা খাটাই আমি কলাটা বেটে লাগাই দিলাম। জাঙ্গিটা আমার মনে শেষ হবে, জাঙ্গি ভাঙিয়ে দেবো, আলু লাগাবো। কলা আমার মনে করো ধরো অগ্রহণ কি পুষ মাস পর্যন্ত আমার কলাটা এইভাবে থাকবে। যখন অগ্রহণ পুষ শেষ হয়ে গেলো আমাদের, তখন আমরা ফুল ট্রিটমেন্ট দেবো। কলা আমাদের মনে করো 4 মাসের রেডি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই করলা গাছ আপনি 1 মাসের মধ্যেই আউট করে দিয়ে এখানে আবার আলু এই যে আলু আসবে, আলু চাষ করবেন। আলু চাষ করবে, আলু চাষের সাথে কলা চাষও থাকে যাবে। অলরেডি কলার মতো কলা খাদ্য খাবে। এই কাজগুলো কি আপনি আগেও করেছিলেন এরকম জি, কাজগুলো? আমি যে এই ব্র্যান্ডগুলো আমি নিজে নিজে বাড়িতে তৈরি করি এবং ডিক্লেয়ার দিয়ে দিয়েছি। এবং যে আপনি যে 25% না কত শতাংশ জানেন লাউ চাষ করেছেন? হ্যাঁ, মানে আমি 23% লাউ চাষ করছি। আমি অলরেডি আমার ভালো বেচা বিক্রি হয়েছে, প্রায় 1,30,40,000 মতো যাবো। তো এখনও আছেই, আরও একটা মাস অলরেডি মানে দুর্গাপূজার রাগ দিয়ে একদম ভাঙবো, কেবল জ্বালা চলে আসছে। আবার কিছু খাদ্য দেবো, জমিটা পরিষ্কার করলাম, আবার খাদ্য দেবো, ফের ফল জল চলে আসবে। তখন আবার মনে করো হয়তো 50-60,000 নাহলে 20-30,000 টাকা বিক্রি করে আমার অ্যাডজাস্ট লাউটা আমার মনে করো লাভবান হবে। তাহলে আপনার এই কলা চাষ এবং আপনার এই যে করলা চাষ এবং লাউ চাষ নিয়ে আপনি তাহলে খুশি আছেন আপাতত? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আমি এই নিয়ে আমি খেলাধুলা করি। আমি কোনো ধান টানের আবাদ করি না। যার বাড়ি যাই মিনিকেট চাল বস্তাকে একটা নিয়ে আসি 25 কেজি আনিয়ে মনে করো 3টা লোক আছি আমরা। আমার ছেলেটা মনে করো ইদানিং মেট্রিক পাস করলো, রেজাল্ট পাওয়া গেছে, রেজাল্ট ভালো হয়েছে। ছেলেটা এখন মনে করো বাসায় আছে, কলেজে ভর্তি হয়েছে। এখন আমরা 2টা লোকজন নিয়ে আমি কাজ করি। আপনি কি তার সাথে কি ধান চাষ বা এরকম কিছু? না, শুধু এই আমার এই শুধু কৃষি, এইটুকু কৃষির উপর দিয়ে আপনি নির্ভর করেন? নির্ভর করে এইটুক নির্ভর করার পরেও আমি একটা ছেলে বিদেশে পাঠাইছি ভাই। কোন দেশে পাঠাইছেন? মালয়েশিয়া আছে আমার ছেলে। মালয়েশিয়া। হ্যাঁ, ওখান থেকে আপনার আয় আসে? জি। হ্যাঁ দর্শক, যেমনটা শুনলেন, আসলে নুরুল ইসলাম ভাই এইখানে যে চাষ করেছে শাকসবজি, করলা চাষ এবং লাউ চাষ, এইটুক জমি দিয়ে চাষ করে তিনি জীবন জীবিকা করেন। এবং এক ছেলে তার মালয়েশিয়া প্রবাসী, ওখান থেকেও তিনি কিছু আয় করেন, সহযোগিতা পায় এবং তার দিনকাল অবশ্যই ভালো। আপনারা ইচ্ছা করলেই এরকম এক জমিতেই 3টা-4টা চাষ পদ্ধতি সিস্টেম করে আপনারা আয়ের উৎস তৈরি করতে পারেন। ধন্যবাদ। লালগুলো যদি ফেলায় দেন তাহলে কি ভালো হবে না? হবে, সময় লাগবে, কিন্তু আকাশের ওয়েদারটা লাগবে একটু মনে করো বৃষ্টি যাতে না হয়, তাহলে কিন্তু বাগানটা